এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন আর সীমিত আলোচনার বিষয় নয়, এটা স্পষ্টভাবে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সাম্প্রতিক এডিসি ভিলেজ নির্বাচনে পাহাড়ি এলাকায় যে ফলাফল সামনে এসেছে তা সরাসরি শাসক দল বিজেপির জন্য সতর্কবার্তা। রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও পাহাড়ের মানুষের তাদের আস্থা রেখেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রামথা দলের ওপর। 28টির মধ্যে 24টি আসনে বিপুল জয়। এটা কিন্তু নিছক জয় নয়, এটা কিন্তু একতরফা জনরায় বা জনগণের গণতন্ত্রের রায় বলা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে ফলাফলের পর থেকেই রাজনৈতিক অন্দরমহলে কিন্তু জোর জল্পনা, বিজেপির ভেতরে বড়সড় ভাঙন দেখা দিতে পারে। প্রায় 17 জন বিধায়ক দল ছেড়ে তিপ্রামথায় যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে এবং ইতিমধ্যেই পাহাড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল জয়লাভ করার পরে প্রায় অনেকেই বিজেপি ছেড়ে কিন্তু তিপ্রামথা দলে যোগদান করেছে এবং দেখা যাচ্ছে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু এই ধরনের জল্পনা নিয়ে প্রমাণ করে যে শাসক দলের ভিত কতটা নড়ে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এর পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভও কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় মানুষের কিন্তু ক্ষোভ বাড়ছে বিজেপির বিরুদ্ধে। তার প্রধান কারণগুলো হলো শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্য পরিষেবার ঘাটতি, বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এই সব মিলিয়ে জনজীবন অসন্তোষ বাড়ছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলার কিন্তু অবনতিও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শহর অঞ্চলগুলোতে দিনের আলোয় ছিনতাই, চুরি, দুষ্কৃতির কার্যকলাপ, এইসব ঘটনায় মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে বিজেপির বিরুদ্ধে জনরোষ যে বাড়ছে তা আর অস্বীকার করার জায়গা নেই। এই একটা উত্তপ্ত রাজনীতির আবহের মধ্যেই তিপ্রামথা শিবির থেকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। দলের প্রধান মুখ, পাহাড়ের জনতার আস্থার প্রতীক মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বর্তমানে অসুস্থ হয়ে তাকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হসপিটালে চেন্নাইয়ে, যেখানে তার চিকিৎসা চলছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন মহল থেকে তার জন্য দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে, কারণ এই মুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি জনতার প্রতিনিধিত্ব এবং দাবি দাওয়াও কিন্তু প্রশ্নে উঠেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে শাসক দলের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ, অন্যদিকে তিপ্রামথার দ্রুত উত্থান। এই দুয়ের সংঘর্ষে ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হতে চলেছে। যদিও বিজেপি দ্রুত পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে মানুষের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর কিন্তু পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই ভাঙন আরো গভীর হবে, এটাই কিন্তু বলা যাচ্ছে। পরিষ্কারভাবে বলা যায় যে ত্রিপুরা এখন শুধু নির্বাচন নয়, বিশ্বাসের লড়াইয়ে চলছে। আর সেই লড়াইয়ে পাহাড় ইতিমধ্যেই কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এখন দেখায় সমাতলে কিন্তু কি সিদ্ধান্ত নেয়। সুতরাং দেখার বিষয় একটাই, 2028 বিধানসভা নির্বাচনে জনগণ সমতলে কি সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হাওয়া বদল হয়ে গিয়েছে এবং শাসক দল তৃণমূলে কিন্তু ভরাডুবি হয়ে গেছে, হেরে গিয়েছে ভোটে এবং জয়লাভ করেছে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি প্রায় 207টি আসনে জয়লাভ করেছে এবং শাসক দল তৃণমূল বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি 80টির মতন কিন্তু সিট পেয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। দেখা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে শাসক দল তৃণমূলের স্বৈরচারিতা এবং তার যে শাসনের যে ধরন, মানুষ কিন্তু অখুশি ছিল, যোগ্য জবাব দিয়ে দিয়েছে একেবারে ইভিএমে এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক, অর্থাৎ তার দলের বিভিন্ন নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক কিন্তু অভিযোগ উঠেছে। চাল চুরি থেকে শুরু করে রেশন দুর্নীতি, কয়লা চুরি এবং দেখা যাচ্ছে বালি চুরির মতন কিন্তু দুর্নীতির অভিযোগ এসেছে এই টিএমসির নেতাদের বিরুদ্ধে এবং মানুষের দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু উগরে দিয়েছে ইভিএমে। সুতরাং এমনটাই চিত্র কি ত্রিপুরার রাজনীতিতে দেখা যাবে না তা কিন্তু বলা যায় না। সুতরাং জনগণের স্বার্থে
সরকারকে কিন্তু নিজেদের কাজ করে যেতে হবে জনগণের স্বার্থে। মানুষ কিন্তু আর বোকা নয়, ইভিএমে মানুষ কিন্তু জনগণের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে যোগ্য জবাব দিতে প্রস্তুত আছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।